বিনা লাভে নিত্যপণ্যের বাজার জমে উঠেছে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে। এ নিয়ে আরো জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সালেহ ইলাহি কুটি। কুটি, কম দামে পণ্য পেয়ে ক্রেতাদের প্রতিক্রিয়া কি? হ্যাঁ, ধন্যবাদ। মৌলভীবাজারের শ্রীমঙ্গলে চলছে বিনা লাভের বাজার, যেটাকে বলা যায় যে ভোক্তার কাছে, উৎপাদকের কাছ থেকে ভোক্তার কাছে সরাসরি পৌঁছানোর যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়ারই অংশ হিসাবে এই জায়গায় শ্রীমঙ্গল পৌরসভার সাবেক মেয়র মহসিন মিয়া মধুর উদ্যোগে এই বিনা লাভের বাজারটি শুরু হয়েছে। প্রায় 1 মাসের অধিক সময় হয়ে গেছে এবং এই বাজারটির কারণে যে মানুষের যে সুবিধা হচ্ছে সেটি হচ্ছে মানুষ বাজার থেকে অত্যন্ত কম দামে, অর্থাৎ প্রতি পণ্যেই প্রায় 15 থেকে 20 টাকা কেজি কম দামে পণ্য পাচ্ছেন এবং এখানে দিন দিন বাজারটা জমে উঠেছে। আমি কথা বলেছিলাম যারা বাজারের উদ্যোক্তা, তারা আমাকে জানিয়েছেন যে এই জায়গায় বাজারটা চালু হওয়ার পরে মানুষের যে চাহিদা সেটা অনেকটাই দিন দিন বৃদ্ধি পাচ্ছে এবং মানুষের উপস্থিতিতে এই বাজারটা অনেকটা সরগম হয়ে আছে এবং যে নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম, বিশেষ করে শাকসবজির যে দাম, সেইটা এখানে অত্যন্ত কম এবং এই কারণে মানুষরা এখানে দিন দিন ছুটে আসছেন এবং নিম্নবিত্ত থেকে শুরু করে মধ্যবিত্ত এবং সকল স্তরের মানুষ এই জায়গা থেকেই পণ্য সামগ্রী কিনতে পারছেন। আপনাকে একটি বিষয় জানাতে চাই যে বিগত সরকারের যে সিন্ডিকেট ছিল, সেই সিন্ডিকেটের কারণে বাজার অনেকটা নিয়ন্ত্রণহীন অবস্থায় ছিল। সেই বাজারকে নিয়ন্ত্রণে আনার জন্য পৌরসভার সাবেক মেয়র, শ্রীমঙ্গল পৌরসভার মহসিন মিয়া এই উদ্যোগটি গ্রহণ করেন এবং এইখানে মূলত যে উদ্যোগ গ্রহণ করার পরে নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম শ্রীমঙ্গল বাজারে অনেকটা কমে গেছে। এখানে শ্রীমঙ্গলে অনেকটা পাইকারি বাজার, মৌলভীবাজারের অনেক পাইকারি বাজার রয়েছে শ্রীমঙ্গলে, যার কারণে এই নিত্য প্রয়োজনীয় জিনিসের সহ অন্যান্য পণ্যের দাম, বিশেষ করে শাকসবজির দাম কমে যাওয়ার কারণে মানুষের অনেকটাই সুবিধা হচ্ছে বলে জানিয়েছেন। উদ্যোক্তাদের সাথে কথা বলেছিলাম, তারা বলেছেন এখানে তারা অচিরেই খাসির মাংস সেটাও বিক্রির প্রক্রিয়া চালু করবেন এবং এখানে মুরগের মাংস সেটাও বিক্রি করা হচ্ছে এবং নানা রকম পণ্য সামগ্রী বিক্রিতে মানুষের অনেকটা সুবিধা হচ্ছে। অর্থাৎ নিত্য প্রয়োজনীয় জিনিসের যে মানুষের যে চাহিদা, এখানে সকাল থেকে প্রায় বিকেল পর্যন্ত এই বাজারটি চলে। কৃষকের কাছ থেকে পণ্য কিনে বাজারে এটা না তুলে এই বিনা লাভের বাজারের মধ্য দিয়ে ভোক্তাদের কাছে পৌঁছানো দরকার, কোনো লাভ ছাড়াই এখানে পণ্যরা বিক্রি হচ্ছে। এতে ভোক্তারা অনেকটাই সুবিধাজনক অবস্থানে রয়েছে বলে আমাকে জানিয়েছেন। আমি কথা বলেছিলাম এই আয়োজক যারা, তাদের সাথে, তারা বলছেন যে তারা কন্টিনিউ করবেন যতদিন পর্যন্ত মানুষের চাহিদা রয়েছে, ততদিন পর্যন্ত এই বাজারটি যারা চালু রাখবেন এবং মানুষ যারা ভোক্তা আছেন তাদের সাথে কথা বলেছিলাম, তারা বলছেন যে বাজার থেকে যে পণ্য সামগ্রী কিনেন, এই পণ্য সামগ্রীর থেকে এখানে কিনলে প্রতি পণ্যেই মোটামুটি 20 থেকে 30 টাকা লাভ হয়, অর্থাৎ তাদের অনেকটাই সুবিধা হচ্ছে, যার কারণে তারা অনেকটাই এই বাজারে দিন দিন বৃদ্ধি পাচ্ছে। কথা বলেছিলাম উদ্যোক্তার সাথে, তারা বলেছেন যে এখানে ইতিমধ্যেই যে শুরু থেকে যে অবস্থায় শুরু হয়েছে, এখন প্রায় প্রতিদিন প্রায় 4 থেকে 4.5 লক্ষ টাকার বিক্রি হচ্ছে এই বাজারে। এই ছিল মৌলভীবাজারের শ্রীমঙ্গল থেকে বিনা লাভের বাজারের সর্বশেষ খবর। কুটি, ধন্যবাদ আপনাকে।